দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই মুহূর্তে আরো খবর শুনবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নেহাত। আজিম, মূর্ছনা গতকাল রাত থেকেই কক্সবাজারে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। আমরা দিনের বেশিরভাগ সময় বৃষ্টি দেখেছি, কিন্তু গত ১ ঘন্টা ধরে কক্সবাজারে বৃষ্টিপাত নেই। সে কারণে এখন অনেকটাই দেখা যায় বৃষ্টিহীন একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে গত ২-৩ দিনের যে জোয়ারের প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন এই এলাকাটি এখন ভেঙে অনেকটা বিধ্বস্ত এলাকার মতো হয়ে গেছে। যদিও এটি কক্সবাজার সমুদ্র সৈকতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেখানে পর্যটকরা নিয়মিত আসে, কিন্তু এখন ভেঙে যাওয়ার ফলে সেখানে আসলে তাদের যাওয়ার সুযোগ নেই। এখান থেকে শুরু করে ডায়াবেটিস পয়েন্ট হয়ে একবারে নাজিরার টেক পর্যন্ত বিভিন্ন অংশে এভাবে ভাঙন হয়েছে। ফলে বেশ কিছু ঝাউ গাছ, যদিও বলা হয় যে বন বিভাগের পক্ষ থেকে উপকূল রক্ষা করার জন্য মূলত এই ঝাউ গাছগুলো রোপণ করা হয়েছে, শত শত ঝাউ গাছ উপড়ে পড়ে গেছে। এবং একইভাবে শুধুমাত্র এই সমুদ্র সৈকতে নয়, আমরা যেটি খবর পেয়েছি এবং গতকাল থেকেই জানছি যে মেরিন ড্রাইভের সাবরাং এলাকায় সেখানেও বেশ কিছু অংশে ভাঙন তৈরি হয়েছে। ফলে সেখানেও কিছু কিছু জায়গায় গাড়ি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রতি বছর সেখানে ভাঙনের পরে টুকটাক মেরামত দেখা যায়, কিন্তু স্থায়ীভাবে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে প্রতি বছরই ভাঙন তৈরি হয়। কয়েক বছর আগেই সেখানে কিন্তু ভেঙে পানি প্রবেশ করেছিল লোকালয়ের মধ্যে। এবারও যদি সঠিক সময়ে পদক্ষেপ না নেয়, তাহলে সামনের যে অমাবস্যার জোয়ারের পানি বৃদ্ধি পাবে, সেই সময় আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে। এবং আমরা কুতুবদিয়ার বেশ কিছু জায়গায় খবর নিয়েছি, সেখানে বিশেষ করে আলী আকবর ডেইল সহ এমন কিছু জায়গা রয়েছে যেখানে বেড়িবাঁধ এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেখানে বেড়িবাঁধ ডিঙ্গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে বেশ কিছু মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল এবং বেশ কিছু বসতঘর তলিয়ে যাওয়ার উপক্রমে রয়েছে। এবং সেখানে বেড়িবাঁধ ভেঙে ধীরে ধীরে অনেকগুলো ঘরবাড়ি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সেগুলো জোয়ারের তীব্রতা যদি আরও বৃদ্ধি পায়, ঘরগুলো ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে মহেশখালী, চকরিয়া সহ উপকূলের বেশ কিছু জায়গা জুড়ে অমাবস্যার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার প্রভাবে সেখানেও বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করেছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোথায় কী ধরনের বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি। তারা যেটি বলছেন, তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই করছেন কোথায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেটি তারা যাচাই বাছাই করে প্রাথমিক রিপোর্ট করে যে পরিমাণ পদক্ষেপ নেওয়া যায় তারা সেটি নেবেন বলছেন। মুরসানা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং সে বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আজিম নেহাত।